বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুতে উত্তাল যখন উত্তরের জনপদ, ঠিক তখনই মায়ের কোলে না থেকে ছাত্র আন্দোলনে নেমেছিলেন রংপুরের আরেক আবু সাইদ ও মিরাজুল ইসলাম মিরাজ। রক্তে রঞ্জিত রাজপথে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন দুজনেই। গত ১৯ জুলাই পুলিশের মারধরের শিকার হয় রংপুরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী আবু সাইদ। এদিকে পুলিশের ছোড়া রাবার ও ছোড়া গুলিতে আহত হয় নগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিরাজুল ইসলাম মিরাজ। শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে সেদিনের ভয়াবহতার রেশ কাটাতে পারেনি মিরাজ। পরিবার বলছে, ঘুমের মধ্যেও চিৎকার করে ওঠে সে। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় ছুটে যায় নগরীর পুলিশ লাইন্স স্কুলের সামনে, সেখানেই গুলিবিদ্ধ হয় মিরাজ। প্রথম বুলেটটা লাগছে হলো আমার বুলেট লাগছে হলো রংপুর হাইয়ে, আঙ্গুলে লাগছে, এই হাতে লাগছে, কুনুতে লাগছে, এই হাতে লাগছে, পিঠে লাগছে, মাথায় লাগছে, পাছায় লাগছে, মোট 12টা বুলেট লাগছে। এবং তার পরবর্তীতে আমার তখন কোনো অনুভূতি হইতেছিল না, জাস্ট ব্লাড ঝরতেছিল। বাট ধীরে ধীরে আমরা এখান থেকে পালাইতেছিলাম, কারণ ওরা পুলিশ বাজারের ভিতরে ঢুকে গেছিল। এবং যখনই আমরা পালাইতেছিলাম, পালানোর পর আমরা আপনার জুম্মাপাড়ার ভিতরে ঢুকে গেছি। আর যখন জুম্মাপাড়ার ভিতরে ঢুকে গেছি, তারপর ওইখান জায়গা থেকে বেশ কিছু বাড়িওয়ালা বাড়ি থেকে বের হয়েছে, ওরা যারা আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দিতেছিল। শুধু মিরাজ নয়, একইভাবে পুলিশের বেধড়ক মারধরের শিকার হয় শিক্ষার্থী আবু সাইদ। রাতে ঘুমাতে গেলে সেদিনের কথা ভেবে আঁতকে ওঠে সে। পড়াশোনার উপরে একটা ইফেক্ট তো অবশ্যই পড়ছে, যার কারণে এখনো ভালোভাবে মনোনিবেশ করতে পারিনি পড়াশোনার উপরে। এখন এইভাবে আছে আপাতত। ওগুলো পড়তে গেলে বা ঘুমাতে গেলে ওইটাই মাথার মধ্যে ক্যাচ করে, এই ঘটনাগুলো, যে আবু সাইদ ভাইয়ের উপরে গুলি চালানো বা আরও মুগ্ধ ভাইয়ের পানি লাগবে পানি, এই ঘটনাগুলো আর কি, এগুলো আর কি ভাসে স্মৃতিতে। ভয় আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক তারা, এমনটাই প্রত্যাশা স্বজনদের। রংপুরের মিরাজুল ইসলাম মিরাজ এইচএসসি ও আবু সাইদ এসএসসি পরীক্ষার্থী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।